হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বিফ চাপের একদম অথেন্টিক রেসিপি। এই চাপটা এত বেশি মজা হবে আর এতটাই টেস্টি হবে যে আপনি বাহির থেকে চাপ কিনে নিয়ে এসে একদম ভুলে যাবেন, বাড়িতেই বানিয়ে খাবেন। আর এই চাপের রেসিপিতে আমি আপনাদের সঙ্গে একটা সিক্রেট টিপস শেয়ার করছি, সেটা ভিডিও দেখতে দেখতে আপনারা পেয়ে যাবেন। কিভাবে আপনাদের বিফটাকে খুব তাড়াতাড়ি সিদ্ধ করতে পারবেন এবং ফ্লেভারফুল করতে পারবেন, সবগুলো টিপস আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব। চাপটা বানানোর জন্য আমরা আমাদের পছন্দ অনুযায়ী শেপে বিফটাকে কেটে নিয়েছিলাম। তারপরে আমরা শিলপাটাতে একটু থেতো করে নিচ্ছি। এভাবে থেতো করে নিলে বিফের ভিতরে পারফেক্টলি ফ্লেভার যাবে। আপনি যা যা স্পাইসেস এখানে অ্যাড করবেন, প্রত্যেকটা স্পাইসেস এই বিফের মাঝে পারফেক্টলি সোক হবে। যখন আপনি চাপটা বানাবেন একদম পারফেক্ট টেস্ট এবং অথেন্টিক একটা টেস্ট পাবেন। তো আমি এগুলোকে খুব ভালোভাবে থেতো করে এখানে অ্যাড করে দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু বিফটাকে খুব তাড়াতাড়ি সিদ্ধ করতে এখানে হেল্প করবে। মশলার জন্য আমি এখানে ব্যবহার করছি রসুনের পেস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 1 টিস্পুনের থেকেও কিছুটা কম ব্যবহার করছি। আসলে এই রেসিপিতে যেহেতু আমার মাংসের পরিমাণটা কম, তাই আমি অল্প অল্প কিছুটা পরিমাণ মশলা ব্যবহার করছি। আপনারা কিন্তু আপনাদের মাংসের পরিমাণ বুঝে মশলাগুলো ব্যবহার করবেন। এখানে আমি জিরার পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন, দেখতে পাচ্ছেন। আর আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি কারণ আমার এই পেস্টটা খুব বেশি থিক না, একটু বেশি রানি কনসিস্টেন্সিতে রয়েছে, তাই আমি একটু বেশি ব্যবহার করলাম। 1 টিস্পুনের মতন আমরা এখানে আদার পেস্ট ব্যবহার করেছি। ঝালের জন্য আমরা এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করছি। তো ঝাল যে যতটুকুন খেতে চান ততটুকুনই ব্যবহার করবেন এখানে। ব্যবহার করছি স্বাদ অনুযায়ী লবণ। তো মাংসের পরিমাণ বুঝিয়ে এখানে আসলে লবণটা ব্যবহার করা। বিফ চাপের ফ্লেভার বাড়ানোর জন্য এবং এটার টেন্ডারাইজার হিসেবে কাজ করবে লেবু এবং টক দই। তো লেবুর রসটা একই সাথে ফ্লেভার বাড়াবে, এই চাপের ফ্লেভার অনেকটাই বাড়াতে সাহায্য করবে লেবুর রস, তাই অবশ্যই ব্যবহার করবেন। তারপরে আমি এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস দিচ্ছি। অবশ্যই আপনারা সরিষা জিনিসটা ব্যবহার করবেন। সরিষা যে কোনোভাবে ব্যবহার করতে পারেন, সরিষার সস দিতে পারেন, সরিষা বাটা দিতে পারেন বা সরিষার অয়েল দিতে পারেন। এটা আপনার চাপের টেস্ট শতগুণ বাড়িয়ে দেয়। তারপরে আমরা এখানে ব্যবহার করছি মৌরি, রাঁধুনি এবং কিছুটা পরিমাণ জিরা একসাথে পেস্ট করা, সেটা আমরা এখানে ব্যবহার করছি। জিরা আবার কিন্তু এটা নর্মাল জিরা না, এটা হচ্ছে শাহি জিরা পেস্ট করা। খুব বেশি পরিমাণে নেই, অল্প কিছুটা পরিমাণে শাহি জিরা এটার সাথে অ্যাড করা ছিল। তো আম্মু বিভিন্ন সময় বিভিন্ন মশলা একসাথে গুঁড়া করে নেয় গ্রিন্ডারে, তো ওইটাই আমি আসলে এখন এখানে ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আসেন মেইন টিপসে। আপনার বিফটাকে খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে এবং আপনার চাপটাকে খুব তাড়াতাড়ি যদি আপনি রেডি করতে চান, তাহলে আপনি বেকিং সোডা ব্যবহার করবেন। এটা খুব তাড়াতাড়ি আপনার বিফটাকে সেদ্ধ করতে হেল্প করবে এবং চাপটা যখন আপনি ভাজবেন সেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। এবার আমরা ব্যবহার করলাম 2 টেবিল চামচের মতন বেসন। আর বেসন ব্যবহারের অবশ্যই একটা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে বেশি পরিমাণে যেন বেসন না হয়ে যায়। এবার বেকিং সোডা এবং বেসনটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মাখিয়ে একসাথে মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর চাপের অথেন্টিক টেস্ট কিন্তু আপনি বেশ কিছুক্ষণ পর্যন্ত রেখে দেওয়ার পরেই পাবেন। ম্যারিনেশনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে আপনারা যখন চাপটা ভাজবেন তখনই কিন্তু আপনারা চাপের অথেন্টিক ফ্লেভারটা পাবেন। আপনার যদি খুব তোড়জোড় থাকে তাহলে কিন্তু চাপের অথেন্টিক টেস্টটা পাওয়া যায় না, অনেকাংশেই টেস্টটা নষ্ট হতে পারে। আমি 8 ঘন্টা পরে মাংসটাকে বের করে নিয়েছি। এবার এটাকে আমরা ফ্রাই করব। তো চাপ ফ্রাই করার জন্য কিন্তু আমাদের বেশ কিছুটা তেল ব্যবহার করতে হবে। স্টেক যেভাবে আমরা ফ্রাই করি, চাপ কিন্তু সেভাবে ফ্রাই করতে পারবো না। তো এবার এটাকে গরম হওয়ার অপেক্ষা করব। যখন তেলটা গরম হয়ে যাবে আমরা আমাদের চাপের মাংসগুলো একে একে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ম্যারিনেশনটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আমরা একে একে তেলে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমরা আমাদের চাপটাকে ভেজে নিব। ভাজতে ভাজতে আমাদের চাপের যখন কালারটা চলে আসবে আর মাংসটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা এগুলোকে নামিয়ে নিব। তো লাস্ট বিফ চাপের পিসটাও দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে এটাকেও আমরা উঠিয়ে নিচ্ছি। নামিয়ে এবার প্লেটিং করার পালা। প্লেটিংয়ের জন্য আমি এখানে দিচ্ছি ধনিয়া পাতা, একটু কাঁচা মরিচ ভেঙে দিচ্ছি। আসলে কাঁচা মরিচ কাটার থেকে আমার ভেঙে দিতেই ইচ্ছা করছিল, সো দ্যাট একটু ভেঙে দিলাম। আপনারা কেটে একটু উপর দিয়ে ডেকোরেশন করে দিতে পারেন কারোর সামনে।
আর একটা লেবু দিয়েছি। এভাবে পরোটা দিয়ে খেতে পারেন, খুবই ভালো একটা কম্বিনেশন আসে। আর আজকের ভিডিওটা এতটুকুই থাক। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।